আজ সাত সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ভারত। ভয়াবহ এই ভূমিকম্পে বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, প্রচুর বাড়ি ধসে পড়েছে, গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কের রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত ও কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে, কি জানা যাচ্ছে, কি বলছেন সেখানকার প্রশাসন, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আজ সকালে ভারতের বিভিন্ন প্রান্তে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে হিমাচল প্রদেশের চম্বা জেলায় শক্তিশালী কম্পন অনুভূত হয়, যার ফলে আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 3.5 এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে। চম্বায় শুক্রবার সকাল 6:23 এই কম্পন অনুভূত হয়। এর প্রভাব জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের কিছু অংশও অনুভূত হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেশের রাজধানী দিল্লি সহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছিল, যা দিল্লি এনসিআর এলাকায় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। ভারতীয় সময় সকাল 9:04:50 আঘাত হানা এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 4.4। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির অর্থাৎ এনসিএস এর অনুসারে ভূমিকম্পের কেন্দ্র ছিল হরিয়ানার ঝাজ্জারে, যার গভীরতা ছিল 10 কিলোমিটার। দিল্লি ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ এবং হরিয়ানার অনেক শহরেও এই কম্পন অনুভূত হয়েছিল। তবে এই ভূমিকম্পের ফলেও কোনো বিশেষ ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।